হানাফি মাযহাব সহ সমস্ত উলামায়ে কেরামের মাসআলা হইল পুরুষের জন্য দাড়ি রাখা ওয়াজিব আর চিরুনি সাথে রাখা সুন্নত। দাড়ি রাখা ওয়াজিব আর চিরুনি সাথে রাখা সুন্নত। কিন্তু দুঃখ হইল এখনো বর্তমানে ৯৫% মুসলমানের মধ্যে দাড়ি এখনো লম্বা হয় নাই, মুছ কিন্তু লম্বা আছে। আমার কথা আপনারা বুঝরানি, মুছ কিন্তু লম্বা, দাড়ি কিন্তু নাই। ও মুসলমান, তোমার প্রথম নম্বর আদর্শ হইল মুছ বাট্টি করা, মুছ ছোট করা। আর মুসলমানের ২ নম্বর আদর্শ হইল দাড়ি লম্বা করা। পুরুষের জন্য দাড়ি রাখা ওয়াজিব, মহিলাদের জন্য দাড়ি রাখা নিষেধ। পুরুষের জন্য দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি যদি কোনো মানুষে রাখে না তাহলে কবিরা গুনাহ করল। দাড়ি যদি না রাখে তাহলে কত বড় গুনাহ করল। কিতাবের মধ্যে লেখেন দাড়ি কাটা এমন বড় গুনাহ, ২৪টি ঘন্টার মধ্যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে গুনাহ। নাউযুবিল্লাহ। প্রতিটি ঘন্টার মধ্যে ২৪টা ঘন্টার মধ্যে সেকেন্ডে সেকেন্ডে গুনাহ হইল দাড়ি কাটার গুনাহ। নামাজে দাঁড়াইলেও দাড়ি কাটার গুনাহ লেখা হয়। দাড়ি নাই, রোজা রাখছে, রোজা কিন্তু সওয়াবের কাজ, কিন্তু তারপরেও গুনাহ লেখা হয়। নামাজের মধ্যে গেলেও দাড়ি যদি না থাকে তাহলে তারপরেও গুনাহ লেখা হয়। তাহলে দাড়ি কাটা, দাড়ি ছাঁটা এমন বড় কবিরা গুনাহ, যেই গুনাহটা ২৪টি ঘন্টার মধ্যে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ হয়। দাড়ি কত লম্বা হইতো? আল্লাহ রাসূলের হাদিস শামাইলে তিরমিজি, ওয়াকাসুল লিহিয়াতি, আমার নবী বিশ্ব নবীর দাড়ি ছিল ঘন দাড়ি। সুবহানাল্লাহ। নবীজির এই দিকেও দাড়ি লম্বা, এই দিকেও লম্বা, চতুর্দিকে এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব। এক মুষ্টি দাড়ির ভিতরে যদি আপনি দাড়ি কাটেন তাহলে আপনার দাড়ি রাখা হইল না, গুনাহগার। এক মুষ্টির উপরে যদি দাড়ি লম্বা হয়, এক মুষ্টির উপরে যদি দাড়ি লম্বা হয় তাহলে যদি অসুবিধা হয়, পেশাবের ছিটা পড়ে বা অন্যান্য সমস্যা হয়, এক মুষ্টির উপরে যদি দাড়ি লম্বা হয় তাহলে সাহাবায়ে কিরামকে সত্যের মাপকাঠি মানিয়া তারপরে দাড়ি এক মুষ্টির উপরে লম্বা দাড়ি হইলে দাড়ি কিছু কাটা যায়। কিন্তু লিহিয়াতুন শব্দের অর্থ হইল দাড়, তুতা বড়া থাকতো, এইদিকেও থাকতো লম্বা, এইদিকেও থাকতো লম্বা, চতুর্দিকে দাড়ি লম্বা হইতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি কত লম্বা? কাসুল লিহিয়াতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল ঘন দাড়ি। ইযা মাশা তাকাফফা কান্নামা ইয়ানহাতু মিন সাবাবিন। নবীজি কেমন ভাবে হাঁটতেন? উপরের সিঁড়ি থেকে নিচের সিঁড়ি দিয়া মানুষ যেমন ভাবে ঝুঁকিয়া ঝুঁকিয়া হাঁটে, মায়ার নবী বিশ্ব নবী হাঁটার সময়ও ঝুঁকিয়া ঝুঁকিয়া হাঁটতেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা আছে যে মানুষে ঝুঁকিয়া ঝুঁকিয়া হাঁটে এই মানুষে মনের কথা কোনো মানুষের কাছে প্রকাশ করে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল ঘন দাড়ি, লম্বা দাড়ি। কিন্তু আমাদের আফসোস হইল দাড়ি না রাখিয়া মুছ লম্বা রাখি। উল্টা নামাই চলেছে, উল্টো হয়ে গেছে। দাড়ি না রাখিয়া আমরা কি করি? মুছ লম্বা রাখি। আমাদের দুঃখ আফসোসের ব্যাপার, আমরা দাড়ি লম্বা না করিয়া আমরা কি করি? মুছ লম্বা রাখি। তাহলে মুসলমানের প্রথম নম্বর আদর্শ, মুসলমানের প্রথম নম্বর সুন্নাত ওয়াসুশারিবি, মুছ খাটো করা। ২ নম্বর হইল দাড়ি লম্বা করা, চতুর্দিকে দাঁড়িয়ে এক মুষ্টি পরিমাণ লম্বা হওয়া।
পুরুষের জন্য দাড়ি রাখা ওয়াজিব। কেউ যদি দাড়ি ছাঁটাই করে তাহলে কবিরা গুনাহ করল, হারাম কাজ করা। দাড়ি ছাঁটা হলে যে হারাম, কবিরা গুনাহ। তাহলে আমরা রসুলের যে এত বড় একটি সুন্নত, যে ব্যক্তি নবীজির দাড়ির মধ্যে কুর লাগাইল, সে যেন নবীজির কলিজার মধ্যে কুর লাগাইল। নাউযুবিল্লাহ। দাড়ির যদি কোনো মানুষের কুর লাগায় তাহলে সে যেন রসুলুল্লাহর কলিজার মধ্যে কুর লাগাইল। নাউযুবিল্লাহ। তাহলে দাড়ি কাটা, দাড়ি ছাঁটা এত বড় গুনাহ। দাড়ি যদি ছাঁটে সে যেন নবীজির কলিজার মধ্যে আঘাত দিল। সে যদি দাড়ি ছাঁটে, দাড়ি কাটে, সে যেন নবীজির কলিজার মধ্যে ছুরি দিয়া আঘাত করল। তাহলে নবীজির 2 নম্বর মুসলমানের আদর্শ হইল